নিষ্ঠুর অভিশাপের মতো পৃথিবীতে দেখা দিয়েছে সাম্রাজ্যবাদ। সারা 19 শতক ধরে এশিয়া এবং আফ্রিকায় চলেছে শোষণের তাণ্ডব। জাহাজ বোঝাই করে নিয়ে পৃথিবীর সমস্ত ধনরত্ন নিয়ে গেছে, পর্বত প্রমাণ লুণ্ঠিত সোনা, নিয়ে ডাক্তারা পূর্ণ করেছে ইউরোপের ভাণ্ডার। ভারতবর্ষ এই শোষণ লীলার প্রাণকেন্দ্র। অক্টোপাসের মতো হাজার বন্ধনে জড়িয়ে এর রক্ত শোষণ করেছে ইংরেজ। কিন্তু মেনে নেয়নি ভারতবর্ষ এই বর্বরতাকে। প্রতিবাদ তুলেছে, করেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম। সিরাজদৌল্লা, বীর মদন, মোহনলাল, টিপু সুলতান, বাহাদুর শাহ, নানা সাহেব, তাতিয়া টুপি, লক্ষ্মীবাই এই সংগ্রামের পতাকাবাহী। তারপর এলেন গান্ধীজি। সংগ্রামের শেষ অধ্যায়ে ক্রান্তি এসেছিল অলস মোহনীয়রা। এই ঘুম ভাঙিয়ে ঘুমন্তকে জাগালেন গান্ধীজি। কাতারে কাতারে নরনারী এসে দাঁড়ালো পতাকা তলে। চলল অভিযান স্বাধীনতার স্বর্ণ মন্দিরের দিকে। অন্ধকারে দুর্যোগ রাত্রির দুঃখ পথে সে অভিযানও এসে থামলো একদিন। ক্লান্তির কুয়াশাচ্ছন্ন গধূলিতে এলো 1938 সন। আবার দেখা দিল শান্তির ললিত আবেশ, আপোষের স্বপ্নালো বাংলা। সেদিন তন্দ্রাচ্ছন্ন সন্ধ্যাকালে রুদ্রের মতো দেখা দিলেন নেতাজি। দিলেন সংগ্রামের ডাক। সংগ্রামের যে মন্ত্র হয়ে পড়েছিল প্রাণহারা, তাতে লাগিয়ে দিলেন বজ্রের ছোঁয়া। রাত্রির অন্ধকারকে ভেদ করে জ্বলে উঠল নতুন সংগ্রামের বাণী। 1921 সালে গান্ধীজি যে ভারতকে জাগিয়েছিলেন, নেতাজি সে ভারতকে দিলেন মৃত্যুঞ্জয়ী বীর ধর্ম। তার বুকে দিলেন সীমাহীন দুঃসাহস, কণ্ঠে দিলেন অপরাজেয় বাণী। ভারতবর্ষ বারবার তোমার ইতিহাসে আসবে অন্ধতম সময় ভুলটি। সেদিন ভুলো না তোমার ওই রুদ্র সাধককে, ভুলো না ওই মরণ বিজয়ী ভারত পথিককে। পথে পথে যখন নিশ্চিন্ত আত্মপ্রসাদ, ঘরে ঘরে যখন বিমুক্ত আত্মবিস্মৃতি, তখন স্মরণ করো সেই বিরামহীন সংগ্রামীর বীর বাণী। অত্যাচারের সাথে, শোষণের সাথে আপোষ নয়, মিতালি নয়। স্মরণ করো তার আহ্বান, করো সংগ্রাম। শুনিয়েছিল মন্ত্র যে জয়, করো করো সংগ্রাম। নেতাজি তার নাম, নেতাজি তার নাম, নেতাজি তার নাম। আপোষ নহে আর মিতালি নয়, সেই পথে চল যে পথ নাই, লড়াই অবিরাম।
তার চিনি চিরকালের নেতাজি সংগ্রামীদের শিরোমণি তিনি বিপ্লবে ওঠে তারি চিরকালের নেতাজি তার চিনি চিরকালের নেতাজি যবে সমুদ্রে ওঠে ঝড় তরণী কালমল সঙ্গীত গাবে ধরো তরঙ্গ মাঝে চলো দিকে দিকে চলো কদমিয়া ঝঞ্ঝার গর্জন বারবার দুর্যোগে হাত ধরে স্বপ্ন মাঝি তার চিনি চিরকালের নেতাজি তার চিনি চিরকালের নেতাজি দেশমাতৃকার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের কথা ভাবতে ভাবতে নেতাজির মনে ভেসে ওঠে এই দেশকে স্বাধীন করবার জন্য শুধু পুরুষরাই নয়, নারীরাও সমানভাবে লড়েছেন। তার চোখের সামনে ভেসে ওঠে এক অতুলনীয় নারী প্রতিচ্ছবি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আমি আমার ঝাঁসি দেব না, এই এক কথায় তিনি হয়ে উঠেছিলেন সংগ্রামের প্রতীক। ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি ছিলেন এক অসাধারণ নারী, যিনি ছোটবেলা থেকে ঘোড়সওয়ারি, তলোয়ার চালনা ও যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর ইংরেজরা তার রাজ্য দখল করতে চাইলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আমি আমার ঝাঁসি দেব না। শুধুমাত্র একজন নারী নয়, তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শক্তির প্রতীক, যিনি এক হাতে সন্তানকে আঁকড়ে ধরে অন্য হাতে তলোয়ার চালান নির্ভীকভাবে। তার সাহস, আত্মবলিদান ও লড়াই আজও প্রেরণা দেয় প্রতিটি ভারতীয়কে, বিশেষত নারীদের, ও তাদের ভাবতে শেখায় যে দুর্নীতি মাথা নত করে নয়, মাথা উঁচু করে লড়াই করাটাই জীবনের মূল লক্ষ্য। রানী লক্ষ্মীবাইয়ের অপরিসীম সাহস ও আত্মবলিদান নেতাজির হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তিনি উপলব্ধি করেন, নারীর শক্তিকে যদি সঠিকভাবে সংগ্রামিত করা যায়, তবে স্বাধীনতা সংগ্রামে তারা হয়ে উঠতে পারে এক অপ্রতিরোধ শক্তি। সেই ভাবনা থেকে তিনি আহ্বান জানান নারীদের একটি শক্তিশালী মহিলা বাহিনী গঠনের জন্য, যার নাম দেন ঝাঁসির রানী রেজিমেন্ট। নেতাজির এই ডাকে সাড়া দিয়ে বহু ভারতীয় নারী অস্ত্র তুলে নেন, দেশের জন্য নিজেদের উৎসর্গ করেন এবং গড়ে তোলেন এক নতুন ইতিহাস। নারী
among the more improbable events of the Asia-Pacific theater in World War II was the creation in Singapore in 1943 of a corps of female Indian combat soldiers, the Rani of Jhansi Regiment. In addition to the fighters, the women in the RJR